All right, so we're on. Waiting for people to join in. তো আমরা আজকে সেশনটার এখানে আমরা দেখতে যাচ্ছি কতজন লাইভে আসে। অলরেডি 3 জন চলে আসছেন। আমরা আস্তে আস্তে একটু বিল্ড আপ করব এবং একসাথে শুরু করতে যাচ্ছি। হ্যালো ইমন, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। Yes, I know, IE59. So we are at 5 people now. আমরা আস্তে আস্তে একটু স্টার্ট করব, তারপর একসাথে মানুষজন আসলে তারপর আমরা শুরু করতে যাচ্ছি। Today's live session is going to be about how to solve a certain categories যেটা আমরা যতটুকু পারি 1 ঘন্টা সময়ের মধ্যে আমরা যতটুকু কভার করতে পারি আমরা চেষ্টা করব। Alright, we need more people here. Alright, 12 people are here. 12 people. Hello Masuma, hello. Excited? Yes, yes, you and me both. Alvi, walaikum assalam bhaiya. Thank you for coming. All right, great. Manojan আসতেছেন. We're at 11 people now. Let's wait for a bit more. আরেকটু শুরু হোক, তারপর আমরা আরেকটু শুরু করব. Let's target 20 people. Let's start with 20 people. Didar, কেমন আছেন? Great. I-36, a long time ago. বাহ। All right, 5 more people to go. We're at 15 now. 15. Hey, Farhan. Hi from Bangladesh to you in Canada. I'll be not here. 19, we're at 19. One more person, one more. ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনারা? অনেক দিন পর সবার সাথে দেখা হচ্ছে, অনেক দিন পর। It's been such a long time. All right, people, we're at 21 now. So, welcome to our IELTS Live Solve class. আমরা আজকে হোস্ট করতে যাচ্ছি হচ্ছে মেন্টরস এডুকেশন অ্যান্ড মেন্টরস লার্নিং এর পক্ষ থেকে। আজকে আমাদের এই লাইভগুলোর ব্যাপারে কিছু ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি। আজকে আমাদের লাইভের বেসিক ইনফরমেশনগুলো যাবে হচ্ছে, আমরা ফোকাস করব হচ্ছে কেমব্রিজ নামক একটি বইয়ের কিছু পার্টের উপর। আজকে আমরা শুরু করতে যাচ্ছি হচ্ছে 19 নম্বর পার্টের সাথে, এবং আমরা আজকে দেখব হচ্ছে রিডিং এর প্রথম পরীক্ষাটি। আমাদের হাতে সময় একদমই কম, সো আমরা আস্তে ধীরে শুরু করে দিই। আমরা আছি এখন 28 পিপলে। অলরাইট, ওয়েট, লেটস স্টার্ট। অলরাইট, তো এখন যদি আমরা শুরু করতে যাই, আমরা ফার্স্টে দেখব হচ্ছে আমাদের কাছে কি কি আছে। তো রিডিং প্যাসেজ 1। সো যেটা আমরা বলতে যাচ্ছিলাম, আমরা হচ্ছে রিডিং এর উপর ফোকাস করতে যাচ্ছি। তো রিডিং এর যেহেতু আমাদেরকে দেখতে হবে, প্রথম কাজ আমার সব স্টুডেন্টসদেরকে আমি সবসময় শেয়ার করি যে জিনিসটা হচ্ছে ফলো আ হায়ারার্কি। কি ধরনের হায়ারার্কি ফলো করব? আমাদেরকে নির্দিষ্ট কিছু জিনিসপত্র খেয়াল রাখতে হবে। নির্দিষ্ট কিছু জিনিসপত্রের মধ্যে প্রথমেই আমাদের যেটা পড়ে হচ্ছে হলো অলওয়েজ রিমেম্বার,
instructions. Instructions are the key to your success. Always remember, for reading, instructions are the key to your success. আপনাকে একটা জায়গায় বলে দেওয়া আছে ট্রু ফলস এর জন্য, আমরা ছোটবেলা থেকে দেখে আসছি ট্রু ফলস নট গিভেন থাকে, ট্রু ফলস থাকে ছোটবেলা দেখে আসছি, কিন্তু আইএলস এর ক্ষেত্রে সেই জিনিসগুলো অনেক রকমের ডিফার করে। দেয়ার আর টোটাল 9 ক্যাটাগরিজ অফ ইট। সো প্রত্যেকটা জিনিস আমরা আস্তে 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 ভাগ করে করে দেখব এবং প্রত্যেকটা জিনিসে টাচ করার চেষ্টা করব। আপনারা সবাই সাথে থাকবেন। আমরা আস্তে ধীরে কোয়েশ্চেন রাউন্ডে যাব, সবার সাথে কথাবার্তা বলবো, আস্তে ধীরে দেখব এবং আমরা শেখার চেষ্টা করব। সো অলওয়েজ রিমেম্বার, ইনস্ট্রাকশনস আর দ্য কি টু ইয়োর সাকসেস। আফটার ইউর ডান উইথ দ্য ইনস্ট্রাকশনস, যে জিনিসটা আমাদেরকে সর্বপ্রথম দেখতে হয় সেই জিনিসটা হচ্ছে উই গো টু দ্য কোয়েশ্চেন্স ডিরেক্টলি। আমরা কোয়েশ্চেন্সে যাব, কোয়েশ্চেন্সগুলোকে ডিভাইড করব এবং ওখান থেকে আমরা ভাগ করে অ্যান্সার্সগুলো ডিরাইভ করার চেষ্টা করব। সো আজকে আমরা বললাম যে টোটাল 9টা ক্যাটাগরি আছে রিডিং এর মধ্যে কি কি আমরা দেখতে পারি। সো টোটাল 9টা ক্যাটাগরির মধ্যে প্রথমে চলে আসে হচ্ছে এমসিকিউস, নাম্বার 2-তে আসে হলো আমাদের শর্ট অ্যান্সার কোয়েশ্চেন্স, নাম্বার 3-তে আসে হলো গিয়ে সাবারি কমপ্লিশন, নাম্বার 4-এ আসে সেন্টেন্স কমপ্লিশন, নাম্বার 5 হলো গিয়ে হেডিং ম্যাচিং ইনফরমেশন, whatever you want to call it. নাম্বার 6-এ আসে হলো ট্রু ফলস নট গিভেন, ইয়েস নো নট গিভেন। নাম্বার 7-এ আসে হলো গিয়ে আমাদের সেন্টেন্স কমপ্লিশন বলেছি অলরেডি, ডায়াগ্রাম লেবেলিং। তারপরে আসে হচ্ছে সিলেক্টিং ফ্যাক্টরস এন্ড ফ্রেজেস, অ্যান্ড দ্য লাস্ট পার্ট ইজ ক্লাসিফিকেশন। তো টোটাল 9 ক্যাটাগরিজ। এই জিনিসগুলো আমরা ইন ডেপথ দেখার চেষ্টা করি আমাদের কোর্সেসগুলোতে। আজকে যেহেতু হাতে সময় কম, আমরা চেষ্টা করবো যতটুকু পারি আমরা ডেলভ যেতে। সো আমাদের টার্গেট, আবারও বলছি, আমাদের নতুন জয়েন করছেন অনেক মানুষজন, আমাদের টার্গেট হচ্ছে আজকে আমরা কেমব্রিজ নামক বইটির 19তম পার্টের 19তম প্রথম যে রিডিং টেস্টটা আছে, প্রথম যে রিডিং পরীক্ষাটা আছে, সেটা আমরা লাইভে সলভ করার চেষ্টা করব। এই সিরিজটা আমরা প্রতি শনিবার এবং প্রতি বুধবার করব। সো আমি আশা করতেছি আপনারা সবাই প্রতি শনিবার এবং বুধবার আমাদের সাথে থাকবেন, যাতে আমরা একসাথে পড়াশোনা করতে পারি। এই লাইভ ক্লাসটা করা হয়েছে আপনাদের জন্য, যাতে আপনারা এই জিনিসটা নিয়ে অনেক বেশি হেল্পফুল হন। মেন্টরস লার্নিং বা মেন্টরস এডুকেশনের পক্ষ থেকে আপনাদের জন্য যে জিনিসটা থাকবে হচ্ছে যতটুকু পারি আমরা, যে আপনারা জানেন, আমি অ্যাটলিস্ট আমার স্টুডেন্টসরা জানে, অনেকে আছেন আপনারা আজকে লাইভে, আপনারা জানেন যে আমি যতটুকু পারি আমি ট্রাই করি হচ্ছে আপনাদেরকে হেল্প করার, এবং এই লাইভগুলোর থ্রুতে আমরা চেষ্টা করবো যতটুকু পারি আপনাদের সাহায্য করার। এই লাইভগুলা আমরা সামনে কিছু গ্রুপস আছে, আমরা গ্রুপসের মধ্যে শেয়ার করব। এর পাশাপাশি এই লাইভগুলো যাবে হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে। সো কেউ যদি মিস করে থাকেন, কেউ যদি এই ক্লাসগুলো আবার রিভিজিট করতে চান, আবার যদি দেখতে চান, সো আমরা আপনাদেরকে ইনফর্ম করে দিব। জাস্ট আমাদেরকে জানায় রাখবেন আপনাদের কি দরকার, আমাদেরকে মেসেজ করবেন, আমাদের মেসেঞ্জারে জানাবেন, তাহলে ওইখান থেকে আমরা এগুলোর সাথে আপনাকে রিচ আউট করবো। সো টেনশন নেওয়ার কোনো বিষয় নেই। সো ফার্স্ট থিংস ফার্স্ট, আমরা বলেছি অলওয়েজ লুক অ্যাট দ্য ইনস্ট্রাকশনস। ইনস্ট্রাকশনস আমাদেরকে বলতে হবে। এরিনা, বিগ ফ্যান স্যার, বিগ ফ্যান অফ ইয়োর্স অ্যাজ ওয়েল। ইন্টারাকশন গাইস, নিজেদের মধ্যে কথা বলেন, আমাদের আগের ব্যাচের মানুষজন যারা আছি তাদের সাথে কথাবার্তা বলেন, ইন্টারাকশন বাড়ান। Hopefully this will be a very enjoyable journey and you guys will enjoy the live hopefully. And let's start. এখন আমরা যদি এই যে ইনস্ট্রাকশনটা একটু মুছে দেওয়ার পরে আমরা যদি প্রথম প্যারাগ্রাফের দিকে যাই, আপনারা দেখবেন যে আমাদেরকে এখানে কি বলা হয়েছে। সো the first paragraph is about tennis, right? How tennis rackets have changed. আপনাদের বেশিরভাগ মানুষের একটা মেজর কমপ্লেন, সেটা হলো গিয়ে, ভাইয়া পড়ে কিছু বুঝি না, সময় লাগে পড়তে, দেখে কিছু বুঝতেছি না, কোয়েশ্চেন কোন জায়গা থেকে আসতেছে বুঝতেছি না। I ask you three questions. Number one, কতক্ষণ লাগতেছে জিনিসটা পড়ে বুঝতে পারতেছি কিনা, কয়বার পড়া লাগতেছে কিনা, রাইট? নাম্বার 2, যে লাইনটা দেখতে পাচ্ছেন আপনারা, কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছেন, কোয়েশ্চেনটা ঠিক মতো বুঝতেছেন কিনা, খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 3, যেটা আমাদের বেশিরভাগ মানুষের ক্ষেত্রে হয়, সেটা হলো গিয়ে অ্যান্সার দাগাইছি এক জায়গায়, অ্যান্সার দাগানোর পরে আমি দেখতে পাচ্ছি, যখন আমি অ্যান্সার মিলাতে যাচ্ছি, দেখি যে অ্যান্সার একই লাইনে আছে, কিন্তু আমি যেটা দাগালাম সেটা অ্যান্সার না, অন্য কিছু একটা অ্যান্সার। তো আমরা ট্রাই করব এই জিনিসগুলো যাতে আমরা এলিভিয়েট করতে পারি, কমায় নিয়ে আসতে পারি আস্তে ধীরে। ওকে, সো ফার্স্টে লেটস লুক এট দ্য প্যাসেজ ফার্স্ট। প্যাসেজের মধ্যে কি বলছে, প্যাসেজের স্টোরিগুলো কি বলার চেষ্টা করছে, আমরা একটু বুঝার চেষ্টা করি। দেখি আমরা কি বুঝতে পারি। এখন যদি আমরা ফোকাস করি এখানের দিকে, দেখেন বলছে আমাদেরকে যে in 2016 the British professional tennis player Andy Murray was ranked as the world's number 1
It was an incredible achievement by any standard, made even more remarkable by the fact that he did this during a period considered to be one of the strongest in the sports history, right? Tennis Bangladesh আমরা একটু কম দেখি. In general, tennis worldwide is very huge, right? It's huge. So আমরা যদি ওইটা কনসিডার করতে যাই, দেখেন sports history competing against the likes of Rafael Nadal, one of the greatest, right? But for me, my personal favorite tennis player, Roger Federer, definitely, right? তারপর আমাদের সাথে আছে Novak Djokovic, আছে হচ্ছে to name just a few. Yet 5 years previously, he had been regarded as a talented outsider who entered but never won the major tournaments. খেয়াল করব, এখানে আমাদেরকে কথা বলা হচ্ছে অ্যান্ডি মারিকে নিয়ে. অ্যান্ডি মারিকে কনসিডার করা হয় ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, তাই না? এখন 2016 এর কথা আমরা দেখতে পাচ্ছি, এখানে আমাদেরকে রাফাল নাদাল, রজার ফেডারার, নোভাক জোকোভিচের মতো মানুষজনের সাথে কম্পেয়ার করা হচ্ছে. এর পাশাপাশি আমাদেরকে বলা হচ্ছে যে yet 5 years previously, মানে 5 বছর আগে, he had been regarded as a talented outsider who entered but never won the major tournaments. তার মানে সে কখনো মেজর টুর্নামেন্ট জিতে নাই, কিন্তু সে কি করছে? he was a very talented outsider. আউটসাইডার মানে কি? বহিরাগত, বাইরের একজন আসছে, টেনিসের যে দুনিয়াটা আছে সেখানে সে নতুন হিসাবে জয়েন করেছে, তাকে কনসিডার করা হচ্ছে হি ইজ ভেরি ট্যালেন্টেড বাট হি ইজ অ্যান আউটসাইডার, রাইট? সো এই জায়গাটা আমাদেরকে মনে রাখতে হবে. লেটস রিমেম্বার ট্যালেন্টেড আউটসাইডার. অলরাইট, নেক্সট প্যারাগ্রাফে যদি যাই, of the changes that account for this transformation, one was visible and widely publicized in 2011. So আমরা খেয়াল রাখবো while we're reading it, এটাকে বলা হয় হচ্ছে প্রিভিউইং. মেইন এক্সামে প্রিভিউইং এর জন্য আমরা যথেষ্ট সময় পাবো না. আমার পার্সোনাল সাজেশন, যে কয়দিন আমরা প্র্যাকটিস করি, আমরা যে কয়দিন প্র্যাকটিস করছি, বাসায় পড়ছি, সলভ করার চেষ্টা করতেছি, যেগুলো আমরা সলভ করি নর্মালি, এই কোয়েশ্চেনগুলি সলভ করি, আমার কথা হচ্ছে হলো গিয়ে প্রিভিউ করবেন অ্যাজ মাচ এজ পসিবল. আপনাদের প্রথম যে কোয়েশ্চেনটা থাকে, যে প্রবলেমটা হয় যে ভাইয়া পড়ে বুঝি না, কি দেখতে যাচ্ছে, কি বলতে যাচ্ছে সেটা বুঝতে পারি না, প্রিভিউইং উইল সলভ দ্যাট, রাইট? টেক ইউর টাইম টু আন্ডারস্ট্যান্ড. সবসময় মনে রাখবেন, যত তাড়াতাড়ি পড়ে বুঝতে পারবেন তত তাড়াতাড়ি অ্যান্সার করতে পারবেন. সো দিস উইল help you a lot, alright? So আমাদের এই যে প্রিভিউইং যখন আমি করতেছি, যখন আমি পড়ে যাচ্ছি প্যারাগ্রাফটা, এর মাঝখানে আমাদেরকে কি কি ফোকাস রাখতে হবে সেই জিনিসগুলো আমরা দেখি. Focus on the names, Andy Murray. Focus on the keywords like talented outsider. Focus on the years like 2016, 2011. হ্যাঁ, এই সালগুলোর দিকে আমাদের খেয়াল রাখতে হবে এবং এগুলো কি বলার চেষ্টা করতেছে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে. এখন যদি আমি দেখি, Murray invited former number 1 player Ivan Lendl onto his coaching team, a valuable addition that had a visible impact on the player's playing style. Another change was so subtle, addition that had a visible impact on the player's playing style. Another change was so subtle as to pass more or less unnoticed. তার মানে হচ্ছে আননোটিস ভাবে পাস করতে পারছে. কি পাস করতে পারছে? এই যে সে যে ইভান ল্যান্ডলের মতো একজন প্লেয়ারকে তার কোচিং টিমের মধ্যে জয়েন করতে পারছে, সেই জিনিসটা কি হচ্ছে দেখেন, এ ভ্যালুয়েবল এডিশন দ্যাট হ্যাড এ ভিজিবল ইম্প্যাক্ট. তার মানে হচ্ছে এই যে ইভান ল্যান্ডল জয়েন করেছে তার কোচিং টিমটাতে, সেটা একটা ভিজিবল একটা ইম্প্যাক্ট ফেলেছে, একটা ভিজিবল ইম্প্যাক্ট ফেলেছে. সেই ভিজিবল ইম্প্যাক্টটা কি ধরনের আসছে দেখেন, অন দ্য প্লেয়ার্স প্লেইং স্টাইল. তার মানে কার প্লেইং স্টাইল? এই প্লেয়ারটা কে এখানে? এই প্লেয়ারটা হচ্ছে আমাদের অ্যান্ডি মারে. সো আমাদেরকে খেয়াল রাখতে হবে, বারবার আপনাদেরকে কিন্তু সেম সাবজেক্টের কথা উল্লেখ করবে না, আমাদেরকে খেয়াল রাখতে হবে. দেয়ার ইজ সামথিং কল্ড ইনফারেন্সিং. সো এ লট অফ পিপল হু নো মি পার্সোনালি, দে নো দিস ওয়ার্ড. হোয়াট ইজ ইনফারেন্সিং? আমি আপনাদের কাছে জানতে চাই, কমেন্ট সেকশনের মধ্যে লিখবেন হোয়াট ইজ ইনফারেন্সিং. স্পেশালি মাই স্টুডেন্টস, আপনাদের মনে থাকার কথা, হ্যাঁ, ইন্টারাক্ট, অলরাইট? লেখেন ইনফারেন্সিং কমেন্টের মধ্যে, ইনফারেন্সিং মানে কি. সো প্লেয়ার্স প্লেইং স্টাইল, তার মানে অ্যান্ডি মারির খেলার যে স্টাইলটা সেটা ইমপ্রুভ করলো বিকজ অফ ইভান ল্যান্ডেল, অলরাইট? এরপরে দেখেন, another change was so subtle as to pass more or less unnoticed. তার মানে আরেকটা যে পরিবর্তন সেটা এত সাটল ছিল যেটা হচ্ছে হলো চোখে পড়ার মতো না, রাইট? যে এটা হচ্ছে হলো পাস মোর অর লেস আননোটিস, মানে কম বেশি এটা মানুষের চোখেই পড়ে নেই, রাইট?
Like many players, Murray has long preferred a racket that consists of two types of strings. তো মারির যে র্যাকেটটা ছিল, আমরা যারা ব্যাডমিন্টন খেলি তারা আমরা র্যাকেট চিনি, টেনিসের মধ্যে সেম রকমের একটা র্যাকেট ইউজ করা হয়, হ্যাঁ। সো এই যে র্যাকেটটা, এই র্যাকেটটা কি বলতেছে, লাইক মেনি প্লেয়ার্স মারি হ্যাজ লং প্রিফার্ড এ র্যাকেট দ্যাট কনসিস্ট অফ টু টাইপস অফ স্ট্রিংস। কয় ধরনের স্ট্রিংস? টু টাইপস, রাইট? টু টাইপস। ওয়ান ফর দ্য মেইনস, ভার্টিক্যালস মানে ভার্টিক্যালি যেটা আসে মেইনের জন্য, and the other for the cross horizontals, horizontally যেটা আসে। তো দুই রকমের স্ট্রিং, র্যাকেটের মাঝখানে যে স্ট্রিংটা দুই রকমের ছিল, একটা হরিজন্টাল একটা ভার্টিক্যালের জন্য। While he continued to use natural string in the crosses in 2012, তো আমরা আরেকটা সাল পাচ্ছি 2012, he switched to a synthetic string for the mains। তার মানে সে মেইন খেলার জন্য সে যদিও প্র্যাকটিসের সময় বা অন্য সময় সে ন্যাচারাল স্ট্রিং ইউজ করতো, সে খেলার সময় মেইনস খেলার সময় মেইন যে ম্যাচগুলো ছিল সেখানে সে করলো কি, সুইচ করে সিনথেটিক স্ট্রিং এ চলে গেল, রাইট? A small change perhaps, but its importance should not be underestimated। তো এটা ছোট পরিবর্তন, কিন্তু এটা গুরুত্বটা ফালা দেওয়ার মতো না, আন্ডারএস্টিমেট করার মতো না, রাইট? সো এই পর্যন্ত আমরা দেখলাম। এখন লেটস লুক এট দ্য কমেন্ট সেকশন। আমরা প্রিফারেন্স কেউ বের করতে পারলাম কি? ইনফারেন্সিং, অলরাইট। মাসুমা আজিজ, ইয়েস, ইনফারেন্সিং মিনস মেকিং কনক্লুশন বেসড অন এভিডেন্স, রাইট? কোনো কিছু আপনি এভিডেন্স আকারে পেয়েছেন, সেটার উপর বেস করে যে আপনি উপসংহারটা তৈরি করছেন, সেটাই আমাদের ইনফারেন্সিং। আইএলসে ইনফারেন্সিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইঙ্গিতের মাধ্যমে বুঝে নেওয়া আপনাকে কোন দিকে টার্গেট করা হচ্ছে। মনে রাখবেন আইএলস এর জন্য আমাদের কিন্তু আউটসাইডার নলেজের কোনো প্রয়োজন নাই। সো আউটসাইডার নলেজ মানে কি? ইট কুড বি এনিথিং, রাইট? ইট কুড বি এনিথিং যে হচ্ছে হলো গিয়ে একটা ক্লাস কখন স্টার্ট হয়, নর্মালি ইউনিভার্সিটি ক্লাসেস কিরকম টাইমিং হয়, এই নর্মাল আইডিয়াগুলো, এসব কিন্তু আমাদের কিন্তু দরকার নেই। মনে রাখবেন ছোটবেলায় আমরা যখন ইংরেজি পড়তাম, প্র্যাকটিস করতাম, তখন আমাদের দুই রকমের কোয়েশ্চেন আসতো। একটাকে বলা হতো সিন কম্প্রিহেনশন, আর একটাকে বলা হতো আনসিন কম্প্রিহেনশন। ছোটবেলায় যে আমরা আনসিন কম্প্রিহেনশনটা করতাম, সেই আনসিন কম্প্রিহেনশনটাই হচ্ছে আমাদের এখানে গুরুত্বপূর্ণ। কারণ আনসিন কম্প্রিহেনশনের যতগুলো কোয়েশ্চেন ছিল, সকল কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে আমাদের প্যাসেজের মধ্যে উল্লেখ করা থাকে। সেম ভাবে আইএলসে এখানে আমরা একটু পরে যে কোয়েশ্চেন্স গুলো দেখবো, প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সারও আমাদের এখানে দেওয়া থাকবে, অলরাইট? সো লেটস মুভ অন, সামনের দিকে আমরা যাই। ভেরি গুড মাসুমাস, ভেরি গুড, অলরাইট। So if we move forward, আমরা দেখতে পাচ্ছি আমাদের পরের প্যারাগ্রাফে আসছে। এখন পরের প্যারাগ্রাফটার দিকে যদি তাকাই, দেখেন আমাদেরকে কি বলতেছে, দ্য মডিফিকেশন দ্যাট মারি মেড ইজ জাস্ট ওয়ান অফ এ নাম্বার অফ অপশনস অ্যাভেলেবল টু প্লেয়ার্স লুকিং টু টুইক দ্য র্যাকেটস ইন অর্ডার টু ইমপ্রুভ দ্যার গেমস। তার মানে টেনিসের মধ্যে র্যাকেটটাকে ইমপ্রুভ করার বিভিন্ন রকমের কাজ তারা অটোমেটিক্যালি করে থাকে, সবসময় করে থাকে। সো মারি যে কাজটা করেছেন, যে উনি স্ট্রিংস গুলো চেঞ্জ করেছেন, এ বাদেও আরো অন্যান্য অপশনস আছে, সেটা আমাদেরকে বলা হচ্ছে। তারপর যদি আমরা যাই, টুরিং প্রফেশনালস হ্যাভ দেয়ার র্যাকেটস কাস্টমাইজড টু দেয়ার স্পেসিফিক নিডস। তো যারা ট্যুর করে বিভিন্ন রকম, আপনারা যদি টেনিসকে পছন্দ করে থাকেন, লেট আস নো ইন দ্য কমেন্টস কে টেনিস দেখি, হ্যাঁ। ইউএস ওপেন হয়, ইউকে ওপেন হয়, এরকম এরকম আমাদের ডিফারেন্ট টাইপের ইস্যু হয়। লাইক একটা ঘড়ির ব্র্যান্ড আছে আমরা খুবই চিনি, রোলেক্স নামে, ওরা হচ্ছে ওগুলোকে স্পন্সর করে, লাইক বিগ ইভেন্টস তখন স্পন্সর করে। সো এই যে ট্যুরিং যারা হচ্ছে বিভিন্ন এরিয়াতে যে তারা স্পোর্টস গুলো খেলে, ম্যাচ গুলো খেলে, তখন আমাদেরকে বলা আছে, দেখেন, ট্যুরিং প্রফেশনালস হ্যাভ দেয়ার র্যাকেটস কাস্টমাইজ টু দেয়ার স্পেসিফিক নিড। তার মানে তাদের নিড, তাদের যেটা প্রয়োজন, সেটার উপর বেস করে তারা হচ্ছে হলো গিয়ে এগুলোকে ডিজাইন করে। তারপর দেখেন কি বলছে, সে কলিন ট্রিপলো, ইউকে বেসড প্রফেশনাল র্যাকেট স্ট্রিঙ্গার, সে হচ্ছে র্যাকেট স্ট্রিঙ্গার, সে কিন্তু প্লেয়ার না। তার মানে কি? তার মানে হচ্ছে সে হচ্ছে স্ট্রিংস গুলো যে র্যাকেটের মধ্যে দিতে হয়, যে অ্যাডজাস্ট করতে হয়, সেটা সে করে, সে হচ্ছে প্রফেশনালি করে, এবং সে হচ্ছে বড় বড় প্লেয়ারদের জন্য করে। তো সে কি করতেছে? ইট ইজ এ হাইলি ইম্পর্টেন্ট পার্ট অফ পারফরমেন্স ম্যাক্সিমাইজেশন। পারফরমেন্স ম্যাক্সিমাইজেশন, পারফরমেন্স ম্যাক্সিমাইজেশন তার মানে হচ্ছে কি? ম্যাক্সিমাম ওয়ার্ডটা আমাদের পরিচিত। হোয়াট ইজ পারফরমেন্স ম্যাক্সিমাইজেশন? পারফরমেন্স যে আমাদের যে একটা র্যাকেট বা একটা ব্যাট যেটাকে আমরা বলি না কেন, সেটা যে পারফরমেন্সটা দিচ্ছে, সেটার বেস্ট আউটপুটটা বের করে আনার জন্য আমরা যা যা করতে পারি, সেটার মধ্যে এই যে স্ট্রিং এর যেটা জিনিসটা আছে, সেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
আমাদেরকে বলছে ইট ইজ আ হাইলি ইম্পর্টেন্ট পার্ট অফ পারফরমেন্স ম্যাক্সিমাইজেশন। কি? স্ট্রিংটা চেঞ্জ করা, আপডেট করা, কাস্টমাইজ করা, এই কথাটা আমাদেরকে বলা হচ্ছে। Consequently, the specific rackets used by the world's elite are not actually readily available to the public. তার মানে কি? তার মানে দেখেন একটা নিশ, রাইট, একটা আলাদা পার্ট। হ্যাঁ, যারা ইন্টারন্যাশনাল প্লেয়ার্স আছে, টপ মোস্ট প্লেয়ার্স যারা আছে, ওদের যে র্যাকেটস গুলা ওইটা কিন্তু পাবলিকলি অ্যাভেলেবল না, এটা সবার কাছে পাওয়া যায় না। আমাদেরকে এই লাইনটাতে এটাই বলা হয়েছে। Rather, each racket is individually made to suit the player who uses it. প্রত্যেকটা র্যাকেট হচ্ছে প্রত্যেকটা প্লেয়ারের জন্য যারা হচ্ছে এটাকে আলাদা আলাদা করে ইউজ করে থাকে। হ্যাঁ, আপনি যদি এখন একটা প্রফেশনাল প্লেয়ার হন তাহলে আপনার জন্য একটা আলাদা করে ওরা আপনাকে র্যাকেট ডিজাইন করবে। ইউ উইল হ্যাভ টু ডু দ্যাট বিকজ ইট ইজ দ্য নর্ম। ইট ইজ দ্য নর্ম মানে কি? মানে হচ্ছে এটাই হচ্ছে লোকে প্রচলিত, এটাই চলে আসতেছে। তারপর আমাদেরকে বলছে দেখেন, কোথায় ছিলাম আমরা? র্যাকেট ইজ ইন্ডিভিজুয়ালি মেড টু সুট দ্য প্লেয়ার, ওকে, হু ইউজেস ইট। টেক দ্য ইউএস প্রফেশনাল টেনিস প্লেয়ার্স মাইক অ্যান্ড বব ব্রায়ান। ভেরি কেয়ারফুল, আমরা কি বলছিলাম? নেমস গুলো আমরা ফোকাস করবো। কি নাম পেলাম? মাইক অ্যান্ড বব ব্রায়ান, ফর এক্সাম্পল, ওয়ার ভেরি পার্টিকুলার উইথ আওয়ার র্যাকেট স্পেসিফিকেশনস। তারা তাদের র্যাকেট স্পেসিফিকেশন মানে হচ্ছে তাদের র্যাকেটটা কি রকমের হবে, দেখতে কেমন হবে, স্ট্রিংস কি রকমের হবে, ওজন কি রকমের হবে, সেগুলোর প্রতি তারা খুবই পার্টিকুলার, খুবই চুজি ছিল এই বিষয়গুলো নিয়ে। উইথ আওয়ার র্যাকেট স্পেসিফিকেশন, দে সে all our rackets are sent from our manufacturer to Tampa, Florida. ফ্লোরিডা একটা জায়গা, ইউএসএ, আমরা সবাই চিনি ইউএসএ তে ফ্লোরিডা একটা জায়গা আছে। সেই জায়গাটাতে আমাদের এখানে যেটা হচ্ছে যে ট্যাম্পা ফ্লোরিডাতে আমরা অনেক কিছু পাচ্ছি, যে এই ওদের ম্যানুফ্যাকচারারটা আছে মাইক আর ববের। তো ওই ম্যানুফ্যাকচারের কাছে ওদের যে র্যাকেট গুলো আছে সেগুলো পাঠানো হয় যাতে ওদের স্পেসিফিকেশন অনুযায়ী ওরা ডিজাইন করতে পারে। ওকে, ওয়ার আওয়ার ফ্রেমস গো থ্রু এ থরো কাস্টমাইজেশন প্রসেস। তার মানে ট্যাম্পা ফ্লোরিডাতে যখন ওদের র্যাকেটটা পাঠানো হয় সেটা খুব থরোলি একদম একটা রিগোরাস একটা প্রসেসের মাধ্যমে ওটাকে ঠিক করে চেঞ্জ করে তারপর ব্যবহার করা হয়। অলরাইট, তারপর বলা হচ্ছে দেখেন, দে process they explain how they have adjusted not only racket length but even experimented with different kinds of paint. দেখেন বিভিন্ন রং, হ্যাঁ, তারপর হচ্ছে র্যাকেট লেন্থ, তার মানে হচ্ছে র্যাকেটের যে লেন্থ কতটুকু বড় হবে, কতটুকু ছোট হবে, সেটার পাশাপাশি হচ্ছে এটার যে কালারটা নিয়ে তারা ভেরি স্পেসিফিকেশনের মধ্যে রাখছে। আচ্ছা, এরপরে দেখি আমরা কি বলা হচ্ছে। But even experimented, okay, the rackets they use now weigh more than the average model and also have a denser string pattern. তার মানে এদের মধ্যে string pattern আরো denser. Okay. The primary reason for these modifications is simple. As the line between winning and losing becomes thinner and thinner. মানে হচ্ছে উইনিং এবং লুজিং এর জন্য র্যাকেটের যে কাস্টমাইজেশনের যে স্কিল, মানে যে ব্যাপারটা, যে একটা র্যাকেট কতটুকু ডিপেন্ড করতেছে একটা প্লেয়ারের উপর, এই জিনিসটা আসলে হার আর জিতের মধ্যে পার্থক্যটা তৈরি করে দাঁড়ায়। আমাদেরকে এই লাইনটা এখানে বলার চেষ্টা করতেছে। ইভেন দিস স্লাইট চেঞ্জেস বিকাম মোর অ্যান্ড মোর ইম্পর্টেন্ট। এই যে হালকা যে ছোটখাটো পরিবর্তনগুলো, সেগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওয়ান মোমেন্ট ফর মাই কমেন্টার্স। রনি লিখছেন, ভাই কমেন্ট দেখবে না, একটু পড়াচ্ছি, পাশাপাশি কমেন্টও দেখবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আকিব ভাই, ইউ আর দ্য বেস্ট। ও, থ্যাংক ইউ। I don't know if I'm the best. There are much better instructors than me. I think I was available, I was free, that's why I'm here. But it is what it is. Thank you so much, guys. All right. এই নিয়ন কে? ফাইরুজ কাইসার কে? ফাইরুজ কাইসার ভাইয়ের ক্লাস দেখেন, উনি বেটার। হ্যাঁ, ঠিক আছে, নেক্সট টাইম ফাইরুজ কাইসার দেখেন, আপনার দেখতে হবে না। রাইট, না দেখতেছি। হ্যাঁ, কোনো সমস্যা নেই, কমেন্ট দেখা হচ্ছে, ডোন্ট ওয়ারি। আমাদের হাতে সময় কম আছে, দৌড়ের উপর থাকতে হবে, এই জন্য আর কি তাড়াহুড়া করছি, আর কিছু না। গাইজ, কোয়েশ্চেন কমেন্ট করেন। হ্যাঁ, ইফ ইউ গাইজ হ্যাভ এনি কোয়েশ্চেন্স, ওগুলো আমরা দেখবো, কোনো সমস্যা নেই। রাইট, গ্রেট। আচ্ছা, লেটস গেট ব্যাক টু ইট। So আমরা যেটাতে বলতেছিলাম, the primary reason for this modification is simple. As the line
between winning and losing becomes thinner and thinner. So আমরা এই লাইনটা অলরেডি দেখেছি। তারপর even these slight changes become more and more important. As a result, players and their teams are becoming increasingly creative with the modifications to their rackets as they look to maximize their competitive advantage. তার মানে বেসিকলি সোজা কথায় সবাই মিলে কাস্টমাইজ করে যাতে নিজেদের অ্যাডভান্টেজ বাড়াতে পারে, সুবিধা বাড়াতে পারে। দ্যাটস ইট। অলরাইট, okay, let's get to the next page. কি বলছে? All right, the racket modifications mainly date back to the 1970s. 1970 সাল থেকে ওরা র্যাকেটটাকে মডিফাই করতেছে। When the amateur German tennis player Werner Fischer started playing with the so-called spaghetti strung racket. Spaghetti strung racket হচ্ছে হলো 1970s এ ওয়ার্নার ফিশার, কত সালে? 1970s এ 1970s এ ওয়ার্নার ফিশার হচ্ছে স্পাগেটি স্ট্রাং র্যাকেট ইউজ করতেছিল। It created a string bed that generated so much top spin. Top spin is a term used in tennis. এটা হচ্ছে হলো বলের স্পিডটার উপর ডিপেন্ড করে, বলটা কি পরিমাণে স্পিন তৈরি করছে সেটার উপর ডিপেন্ড করতেছে। সো ক্রিকেট ফ্যান্সরা স্পিন বল, রাইট? সেম টেনিসের ক্ষেত্রে টপ স্পিন, রাইট? দ্যাট ইট ওয়াজ কুইকলি ব্যান্ড বাই দ্য ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন। তার মানে এটা এত বেশি টপ স্পিন তৈরি করতো যে অপোজিট প্লেয়াররা খেলতে পারতো না ঠিক মতো, যার কারণে ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন সেটাকে ব্যান করে দিছে। সেটাকে ব্যান করে দিছে। ট্রু ফলসটা লাগবে। রোজা ট্রু ফলস আসতেছে, শুরুই করবো আমরা ট্রু ফলস দিয়ে। নো ওয়ারিজ, সাথে থাকেন। রাইট, ওকে, সো আমরা অলমোস্ট 100-এ যাচ্ছি। ও ইয়ে, আমরা 100-এ আছি। গ্রেট, নাইস নাইস। ওকে, এখন আমরা যেটা বলতেছিলাম, আমরা বলতেছি হচ্ছে হলো অলরাইট, so top spin that quickly banned the International Tennis Foundation. Okay. However, within a decade or two, racket modification became a regularity. একটা decade or two, decade মানে comment section, decade. রামিম, হ্যালো, অনেকদিন পর। এমনি কথা বলেন না আপনারা, এমনি নকটক দেন না, এই যে লাইভে আসছে এই জন্য আপনারা এগুলো শুরু করছেন না। অলরাইট, বেশি বেশি কমেন্ট করেন। ওকে, তারপর আমরা কি কোথায় ছিলাম? ওকে, ওকে, today it is in many ways an aspect of the game that is equal in significance to nutrition and training. তার মানে এই যে র্যাকেট কাস্টমাইজেশনটা, এটা শুধুমাত্র মানে একটা নর্মাল কিছু না, যে ইটস নট ম্যাটার অফ স্টাইল, ইটস নট এ ম্যাটার অফ স্টেটমেন্ট। হ্যাঁ, ইটস এ ম্যাটার অফ, দেখেন, নিউট্রিশন, একটা মানুষের যে খাদ্যর যে অভ্যাসটা আছে, যে ডায়েটটা আছে, তার পাশাপাশি তার যে ট্রেনিংটা আছে সেটা সমতুল্য ধরা হয়, সেম লেভেল ধরা হয়। তার মানে ইট ইজ ভেরি ইন্টারেস্টিং যে আমাদেরকে একটা র্যাকেট মডিফিকেশন কতটা গুরুত্বপূর্ণ হতে পারে, রাইট? আচ্ছা, modifications can be divided into two categories. তাহলে আমরা কি পেলাম? মডিফিকেশন কয় ক্যাটাগরি? two categories. Those to the string bed and those to the racket. তার মানে স্ট্রিং এর যে বেডটা আছে, স্ট্রিং বেড, এর পাশাপাশি র্যাকেটেরও ওরা মডিফিকেশন করে। কি ধরনের করে? The former is far more common than the latter. All right, guys, very important. ডেকেড মানে যুগ। ফাতেমা আলী লিওনা, ভেরি গুড। ডেকেড মানে যুগ, গ্রেট। 10 বছর। নিয়ন, আপনি দেখেন ফাইরুজ কাইসার, ভেরি গুড, 10 বছর, ভেরি গুড। অলরাইট, আমি এখন জানতে চাই সেটা হচ্ছে হলো গিয়ে এই যে কোথায় গেল? ল্যাটার, LATTER. So we know two things, right? Later and latter. LATER মানে পরে, LATTER এটাও মানেও পরে নাকি? So LATTER এর মিনিংটা কি? কমেন্ট সেকশনে জানাবো। Alright, the choice of the strings and the tension with which they are installed is something that nearly all professional players experiment with. তার মানে প্রফেশনাল যে প্লেয়াররা আছে তারা হচ্ছে এক্সপেরিমেন্ট করেন কি নিয়ে? তারা এক্সপেরিমেন্ট করে হচ্ছে হলো এই যে স্ট্রিং টেনশনটা আছে, যে তারা কতটুকু ইউজ করতে পারতেছে, কোনটা তাদের বেনিফিট আসতেছে, সেই ব্যাপারে আমাদেরকে এখানে কথা বলা হচ্ছে। তারপর আমরা যদি দেখি, they will continually change it depending on various factors including the court surface, climate, conditions and game styles. খেয়াল করব এই যে টেনশনটা দেখেন, যদি কোনো রেসিং ফ্যান থাকেন আপনাদের কি জানা আছে কিনা যে মাড, কাদার জন্য একরকম রেসিং টায়ার ইউজ করে,
গ্রাভেলের জন্য একরকমের রেসিং টায়ার ইউজ করা হয়, পিচের জন্য একরকম, মানে এক একটার জন্য এক এক রকম। সেম টেনিসের ক্ষেত্রে ওরা কি কি করে দেখেন, ওরা হচ্ছে হলো কোর্টের যে সারফেসটা সেটা কি রকম, ক্লাইমেট কন্ডিশনটা কি রকম, এবং গেমের স্টাইলটা কি রকমের, সেই বিষয় নিয়ে ওরা হচ্ছে হলো গিয়ে এই যে টেনশন, র্যাকেট, হ্যাঁ, এই মডিফিকেশন গুলো ওরা অ্যাডজাস্ট করে থাকে। Some will even change it depending on how they feel at the time. তার মানে অনেকে আবার হচ্ছে হলো ডিপেন্ড করবে হচ্ছে সে কি পরিমাণে খেলছে। দেখেন, লেটস সে ফেদেরার, রাইট, ফেদেরার ধরেন অনেকগুলো গেম একসাথে খেলে ফেলছে, হি উড প্রিফার নর্মালি এ লাইটার র্যাকেট, আই ডোন্ট নো, বাট in his position, if I was in his position, I would prefer that, because একটা হেভি র্যাকেট সারাদিন ঘুরে বেড়ানোটা ডিফিকাল্ট, রাইট? সো দেখা যাচ্ছে তারা এরকম ডিপেন্ড করে, তাদের মুডের উপর ডিপেন্ড করে আর কি, যে কি হচ্ছে না হচ্ছে। অলরাইট, ল্যাটার মানে পরের, রামিম এই অবস্থা না, এই অবস্থা পরের, আপনারা এইগুলা শিখতেছেন, হ্যাঁ? আচ্ছা, পরের, আচ্ছা, ল্যাটার আর লেটার, লেট মি গিভ ইউ এন এক্সাম্পল, রাইট? আমি একটা ক্লাসের মধ্যে অহরহ দিয়ে থাকি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ল্যাটার অ্যান্ড লেটার? Later, let's say I'm doing some work, right? আমি কাজ করতেছি, you came up to me and you said, ভাইয়া, I have two options, A and B, which one should I choose? আমি কোনটা চুজ করব? If I say later, তার মানে হচ্ছে আমি আপনাকে উত্তরটা পরে দিচ্ছি। If I say latter, তার মানে উত্তরটা হচ্ছে দ্বিতীয়টা। Whenever you're giving an option, latter বলতে বোঝা হচ্ছে দ্বিতীয়টা। এখানে যদি আমরা ল্যাটারের দিকে খেয়াল করি, দেখেন আমাদেরকে বলা হয়েছে যে দুই রকমের চেঞ্জেস হয়, যেটা হচ্ছে স্ট্রিং বেড আর একটা হচ্ছে র্যাকেট ফ্রেমের মধ্যে, অ্যান্ড দ্য ফর্মার ইজ ফার মোর কমন দেন দ্য ল্যাটার। তার মানে হচ্ছে ফর্মার মানে হচ্ছে প্রাক্তন, তার মানে হচ্ছে হলো স্ট্রিং বেডের কথা বলা হচ্ছে, এবং ল্যাটার বলা হচ্ছে পরেরটা, তার মানে হচ্ছে র্যাকেট ফ্রেমের কথা বলা হচ্ছে। মানে হচ্ছে স্ট্রিং বেডটা বেশি কমন র্যাকেট ফ্রেমের মডিফিকেশনের থেকে, আমাদেরকে এই কথাটা বলা হয়েছে। সো ভেরি গুড ওয়ার্ক যারা কমেন্ট করছি। Latter is an adverb which refers to a future time, which latter is used either as noun or oh my god, পড়েন, ভালো করে পড়তে হবে। ওকে, মাঝে বাজে কথা বলেন না, থ্যাংক ইউ কিবরিয়া হাসান, থ্যাংক ইউ। মাহিন বাজে কথা বলেন, মাহিন কি আবার? ওকে, নো ওয়ারিস। ওকে, খেয়াল করেন, ওকে, মারামারি করে না। Some will even change it depending on, okay, এটা দেখছি আমরা। At one time, all tennis rackets were strung with natural gut. So, natural gut, বাংলা বলি নারী ভুঁড়ি, হ্যাঁ, অন্ত্র, gut, made from outer layer of sheep or cow's intestines, right? আমরা যেটাকে বলি হচ্ছে নারী ভুঁড়ি বা অন্ত্র বলি, right? Intestines অথবা gut, okay. This all changed in the early 1990s with the development of synthetic strings that were cheaper and more durable. Synthetic strings গুলো কি ছিল? আরো cheaper ছিল, সস্তা ছিল, আর durable ছিল, আরো কম ছিঁড়ার সম্ভাবনা থাকতো। They are made from three materials: nylon, Kevlar and copolyester. তার মানে এই তিনটা ম্যাটেরিয়াল দিয়ে ওরা তৈরি করতে জিনিসগুলা। তারপরে যদি আমরা দেখি, even so many professional players continue to use a hybrid setup. Hybrid setup মানে কি? দুইটার মিক্সচার, তার মানে হচ্ছে ন্যাচারালটাও থাকে, আবার হচ্ছে হলো গিয়ে পলিয়েস্টার বা কেভলার বা হচ্ছে হলো গিয়ে নাইলন, সেটার একটা মিক্সচার থাকে। আচ্ছা, many professionals continue to use method, okay, where a combination of both synthetic and natural strings are used. Both are used, all right. So এই জায়গাটা আমরা দেখতে পেরেছি already. Let's move on to the next part. All right. All right. Of these synthetics, copolyester is by far the most widely used. It's a perfect fit for the style of tennis now played, where players tend to battle it out from the back of the court rather than coming to the net. Studies indicate that the average spin from a copolyester string is 25% greater than that from natural strings or other synthetics. In a sense, the development of copolyester strings has revolutionized the game. তার মানে copolyester is now one of the most famous ones. আমাদেরকে বলা হচ্ছে এটা 25% more spin দিচ্ছে, right? আচ্ছা, হ্যালো মোর্শেদ, কেমন আছেন? মাত্র জয়েন করেছেন,
বেশি লেট করে ফেলছেন, অ্যাজ অলওয়েজ ক্লাসের মতো লেট করতেন। আচ্ছা, however, many players go beyond these basic adjustments to the strings and make changes to the racket frame itself. For example, much of the serving power of US professional players, Pete Sampras, was attributed to the addition of 4 to 5 lead weights onto his rackets. তার মানে পিট স্যাম্প্রাস যেটা করতেন সেটা হচ্ছে হলো গিয়ে তার র্যাকেটের মধ্যে সে ওয়েটস ইউজ করতেন, হ্যাঁ, যাতে সেটা আরো ওজন, যাতে ওজন বৃদ্ধি পায়। আচ্ছা, and today many professionals have the weight adjusted during the manufacturing process. তার মানে বর্তমান যুগে কিছু মানুষ, যারা কিছু প্লেয়ার্স আছে যারা হচ্ছে এখনো তাদের র্যাকেটের ওয়েটটা ম্যানুফ্যাকচারিং মানে হচ্ছে যখন তৈরি হচ্ছে তখনই অ্যাডজাস্ট করে ফেলে। আচ্ছা, other changes to the frame involve the handle. Players have individual preferences for the shape of the handle, and some will have the handle of one racket moduled onto the frame of the different racket. তার মানে এক র্যাকেট থেকে আরেকটা র্যাকেটের সাথে ওরা এমন ভাবে ডিজাইনটা তৈরি করে যাতে নিজেরা খুব পার্সোনালাইজ, খুব কাস্টমাইজ ভাবে সেটা ব্যবহার করতে পারে। Other players make different changes. The professional Portuguese player Oliveira replaced the অরিজিনাল গ্রিপস, তার মানে তার অরিজিনাল ব্যাটের যে গ্রিপ, হ্যাঁ, র্যাকেটের যে গ্রিপটা সেটা পরিবর্তন করে উইথ সাম থিনার বিকজ দে হ্যাড প্রিভিয়াসলি ফেল্ট আনকমফোর্টেবল টু হোল্ড। পাতলা কিছু ব্যবহার করা শুরু করলেন, কেন? কারণ এটা আগে হচ্ছে ধরে বেশি একটা কমফোর্টেবল ছিল না তার কাছে। আচ্ছা, racket customization and modification have pushed the standards of the game to greater levels that few could have anticipated in the days of natural string and heavy wooden frames, and it is exciting to see what further developments there will be in the future. তার মানে আগে যে 1970s আমরা দেখলাম সেটা অনুযায়ী এখন যদি আমরা বর্তমানে চিন্তা করতে যাই, দেখা যাচ্ছে কাঠের ফ্রেম, ন্যাচারাল যে স্ট্রিংসগুলো ছিল সেগুলোর তুলনায় বর্তমানে অনেক ইমপ্রুভমেন্ট চলে আসছে। সো আমাদেরকে সেই বিষয়টা নিয়ে আমাদেরকে এখানে কথা বলা হচ্ছে এবং আমরা আশা করতেছি যে ভবিষ্যতে আমরা সামনে আরো কিছু দেখতে পারবো, রাইট? এখন যদি পরের পেশে চলে আসছে আমাদের ট্রু ফলস। মোর্শেদ, খুব মিস করি আপনাকেও, অনেক বেশি মিস করি আপনাদের সবাইকে, রবিন, মোর্শেদ, হ্যাঁ। আচ্ছা, ওকে, সো আমরা এখন কি দেখতে যাচ্ছি? আমরা এখন দেখতে যাচ্ছি ট্রু ফলস নট গিভেন। হাউ ডু উই সলভ ইট? হাউ ডু উই লুক অ্যাট ইট? ট্রু, যখন আপনার দেওয়া ইনফরমেশনগুলা প্যাসেজের সাথে মিলে যাচ্ছে হুবহু এবং যেখানে যেভাবে বলা আছে সেটা সহ মিলে যাচ্ছে, দ্য অ্যান্সার ইজ ট্রু। যখন আপনার উল্লেখিত বিষয়টা প্যাসেজে উল্লেখিত বিষয়টার সাথে কন্ট্রাডিক্ট করে, তার মানে হচ্ছে সেম ক্যাটাগরির ওপিনিয়নটা আপনার কোয়েশ্চেনেও আছে, আপনার প্যাসেজেও আছে, হ্যাঁ, সে দুটোকে একত্রিতভাবে মিলে যখন আমরা অ্যান্সারটা দেখতে যাই, দেখা যাচ্ছে যে কোয়েশ্চেনে যেটা বলা আছে প্যাসেজে সেটা তার উল্টাটা বা অন্য কিছু বলা আছে, তখনই আমরা সেটাকে ফলস বলে বিবেচনা করি। আর যখন আমরা দেখব কোনো ইনফরমেশন প্যাসেজের মধ্যে উল্লেখই করা নেই, সেটা কোথাও দেওয়াই নাই, সেটাকে আমরা বলি হচ্ছে নট গিভেন। এখন আমরা যদি সেটার পার্সপেক্টিভ চিন্তা করি, তাহলে আমরা যদি দেখতে যাই যে ট্রু ফলস এই যে নট গিভেন এই বিষয়টা আমরা কিভাবে করতে পারি, আসেন আমরা একটা ইন্টারেস্টিং বিষয় জানি, সেটার নাম হচ্ছে হলো কিওয়ার্ডস। কিওয়ার্ডস মানে কি? কিওয়ার্ডস জিনিসটা কি? কিওয়ার্ডস হচ্ছে হলো মূল শব্দ, বিবেচ্য জিনিসপত্র, যেটা আমাদেরকে দেখতে হয়। কোয়েশ্চেনের মধ্যে কিছু নির্দিষ্ট শব্দ থাকে যেগুলো আমরা ফোকাস করতে পারি। আপনারা অন্যান্য জায়গায় বিভিন্ন ইউটিউব ভিডিওস দেখেছেন, বিভিন্ন জায়গায় দেখেছেন, বিভিন্ন ইনস্ট্রাক্টর দেখেছেন, শিখেছেন যে নাম থাকলে, তারপর সাল থাকলে সেগুলোর উপর ফোকাস করলে আমরা কিওয়ার্ডসগুলোকে আইডেন্টিফাই করতে পারি। যেমন আমি যদি প্রথমটা পড়ি, দেখতে পারবেন, পিপল হ্যাড এক্সপেক্টেড অ্যান্ডি মারি টু বিকাম দ্য ওয়ার্ল্ডস টপ টেনিস প্লেয়ার ফর অ্যাট লিস্ট 5 years বিফোর 2016। সো এখন যদি আমি ফোকাস করতে যাই, 2016-এর একটা কথা বলছে, অ্যান্ডি মারিকে নিয়ে একটা কথা বলছে, এবং সে কি হতো? ওয়ার্ল্ডস টপ টেনিস প্লেয়ার হিসেবে দাঁড়াতো। তো কি বলা হয়েছে পুরো লাইনটা যদি আমি চিন্তা করতে যাই, বলা হয়েছে যে পিপল হ্যাড এক্সপেক্টেড, মানুষ এক্সপেক্ট করেছিলেন যে অ্যান্ডি মারি টু বিকাম দ্য ওয়ার্ল্ডস টপ টেনিস প্লেয়ার ফর অ্যাট লিস্ট 5 years বিফোর 2016। 2016 সালের 5 বছর আগেও মানুষ আশা করেছিলেন যে অ্যান্ডি মারি একজন টপ প্লেয়ার, একজন টপ ওয়ার্ল্ডস টপ টেনিস প্লেয়ার, পৃথিবীর সবচেয়ে বড় টেনিস প্লেয়ার আকারে দাঁড়াবেন। এখন এটার সাথে যদি আমি চিন্তা করি, আমরা যদি মনে করি, আমরা একটু আগে প্রিভিউ করেছি
প্রিভিউর বিষয়টা যদি দেখতে যাই, ভেরি গুড সাদে আফরিন অন্তরা, ভেরি গুড। কিওয়ার্ডস, কোয়েশ্চেন্স এবং প্যাসেজের সাথে মিল থাকতে হয়, ভেরি গুড। রোজা ট্রু ফলস হচ্ছে, ট্রু ফলসের সাথে দেখেন কি হচ্ছে। ওকে, সো আমরা এখন যেটাতে যেতে চাচ্ছি সেটা হচ্ছে হলো প্রথম লাইনটা। আবার যদি রিপিট করি, people had expected Andy Murray to become the world's top tennis player for at least 5 years before 2016. তার মানে 2016 এর 5 বছর আগেও তারা এক্সপেক্ট করতেছিলেন যাতে তারা টপ প্লেয়ার হিসেবে দাঁড়াতে পারে। সেখানে টপ প্লেয়ার হিসেবে দাঁড়াতে গেলে যদি আমি চিন্তা করতে হয়, অ্যান্ডি মারির কথা বলা হচ্ছে, 2016 বলা হচ্ছে, at least 5 years before কথা বলা হচ্ছে। এখন আমরা যদি ব্যাকে যাই একদম ফার্স্ট পেজে, দেখেন ইন 2016 মিলে যাচ্ছে। ইন 2016 British professional tennis player Andy Murray was ranked as the world's number 1. It was an incredible achievement by any standard, made even more remarkably by the fact that he did this during a period considered to be one of the strongest in the sport's history, competing against the likes of Rafael Nadal, Roger Federer, Novak Djokovic, to name just a few. Age, yet 5 years previously, 5 বছর আগে আমাদেরকে কোশ্চেনে কি বলা ছিল? কোশ্চেনে বলা ছিল 5 বছর আগেও মানুষজন চিন্তা ভাবনা করতো যে সে একজন টপ প্লেয়ার হিসেবে দাঁড়াবে। হ্যাঁ, 5 years previously he had been regarded as a talented outsider. সে একজন ট্যালেন্টেড বহিরাগত হিসেবে চিন্তা করা হতো, ওয়ার্ল্ডের টপ প্লেয়ার হিসেবে চিন্তা করা হতো না, রাইট? যেহেতু আমাদেরকে ইনফরমেশনটা প্যাসেজে বলা আছে, আমাদেরকে উল্লেখ করা আছে অ্যান্ডি মারির কথা, 2016 এর কথা, এবং যেই ইনফরমেশনটা আমাকে প্যাসেজে দেওয়া হয়েছে তার সাথে আমার এখানে ইনফরমেশনটা কি করতেছে? কন্ট্রাডিক্ট করতেছে। কন্ট্রাডিক্ট মানে কি? মানে হচ্ছে বিপরীত ধর্মী, উল্টা অ্যান্সারটা দেওয়া হচ্ছে। সেহেতু আমার অ্যান্সার প্রথমটা হবে হচ্ছে ফলস। সেম ভাবে লেটস লুক এট দ্য নেক্সট ওয়ান। অলরাইট, আমাদের হাতে সময় খুবই কম, খুবই কম, আমাদেরকে সেটা দেখতে হবে এবং সেটার প্রতি অ্যান্সারগুলো বের করতে হবে। দেখি কি করা যায়। The change that Andy Murray made to his rackets attracted a lot of attention. অ্যান্ডি মারি যে তার র্যাকেটের প্রতি পরিবর্তন করেছিল সেটার প্রতি অনেক অ্যাট্রাকশন এসছে। এখন মজার ব্যাপার হচ্ছে আমরা কিন্তু এই বিষয়ে কথা বলছি, আমরা দেখছিলাম একটা জায়গায় বলছিল মোর অর লেস আননোটিসড। মানে কি? মোর অর লেস আননোটিসড মানে হচ্ছে কম বেশি চোখেই পড়েনি কম বেশি, রাইট? সো সেই জিনিসটা আমাদেরকে খেয়াল করতে হবে। যদি আমরা দেখি, দেখেন এই যে আমাদেরকে বলা হয়েছিল যে another change was so subtle as to pass more or less unnoticed. Like many players, Murray has long preferred a racket that consists of 2 types of strings. তার মানে র্যাকেট মডিফিকেশন এমন একটা জিনিস যেটা আননোটিসড, মানে হচ্ছে চোখেই পড়েনি তাদের। কিন্তু আমাদের কোশ্চেনে কি বলা? আমাদের কোশ্চেনে বলছে the change that Andy Murray made to his rackets attracted a lot of attention. অনেক attention গ্র্যাব করেছে। তার মানে কি? আমাদের অ্যান্সারটা এটাও false. Let's look at number 3. Most of the world's top players take a professional racket stringer on tour with them. আমরা জানি যে মোস্ট এই যে ট্যুরিং, এই যে আমরা একটা জায়গায় পড়ছিলাম যে ট্যুরিং যারা প্লেয়ার্স আছেন তারা কি করতেছেন? তারা হচ্ছে হলো তাদের র্যাকেট প্রফেশনালি স্ট্রিং করাচ্ছেন, তাই না? Let's go to that part. Professional players. Touring professionals have their rackets customized to their specific needs, says Colin Triplo, a UK-based professional racket stringer. It is highly important for the important part of performance maximization. Consequently, the specific rackets used by the world's elite are not actually readily available. So দেখেন ও বলতেছে যে yes, it is true যে হচ্ছে হলো গিয়ে প্রত্যেকটা র্যাকেট প্রফেশনালি করানো হয়। বলা হয়েছে প্রফেশনাল সেটা করানো হয়, কিন্তু আমাদেরকে কি এখানে বলা আছে কোথাও যে প্রত্যেকটা ট্যুরের মধ্যে নিয়ে যাচ্ছে একটা করে স্ট্রিঙ্গারকে? বলা আছে? যদি আমাদেরকে এটা দেখতে হয়, আমরা যদি আবার কোশ্চেনের দিকে যাই, দেখেন কোশ্চেনে বলছে
যে the change that Andy Murray made to his racket আচ্ছা এটা না most of the world's top players take professional racket stringers on tour with them এই ব্যাপারে তো কোনো কথা বলা নাই তারা কি সাথে নিয়ে যাচ্ছে তারা কি র্যাকেট পাঠিয়ে দিচ্ছে we don't know so যখনই আমরা জানবো না তখনই অ্যানসারটা হয়ে যাবে not given so আমাদেরকে খেয়াল রাখতে হবে যখনই আমরা জানবো না তখনই আমাদের অ্যানসারটা খেয়াল রাখতে হবে যে not given এর দিকে চলে যাবে right let's look at the next part Mike and Bob Bryan use rackets that are light in comparison to the majority of rackets Mike and Bob মনে আছে আমরা প্রফেশনাল প্লেয়ার্স এর কথা বলছিলাম Mike and Bob কোথায় আছেন এই যে Mike and Bob Bryan for example were very particular with our racket specification they say all our rackets are sent from our manufacturer to Tampa Florida where our frames go through a thorough customization process they explain how they have adjusted not only racket length but even experimented with different kinds of paint the rackets they use now weigh more than the average model তার মানে তাদের যে র্যাকেটটা আছে সেই র্যাকেটটার ওজন বর্তমান র্যাকেটের তুলনায় আরো বেশি আকারে হচ্ছে এখানে আমাকে কোশ্চেনে ডাইরেক্টলি বলে দেওয়া আছে যে Mike and Bob Bryan use rackets that are light কিন্তু আমাকে প্যাসেজে ডাইরেক্টলি কি বলে দেওয়া it's heavier তাই না আমাদের প্যাসেজে ডাইরেক্টলি বলে দাও it's heavier so the answer is again হবে এটা false এরপরে আমরা যদি তাকাই দেখেন ওয়ার্নার ফিশার আমরা দেখছি অনেকে আমরা কমেন্ট করতেছিলাম ভিতরের মধ্যে ওয়ার্নার ফিশার নিয়ে হ্যাঁ মাহিন ফিশার কি যেন বলতেছিলাম আমরা so let's look at Warner Fisher's part so Warner Fisher played with spaghetti strung racket that he designed himself এখন ওয়ার্নার ফিশার খেলছে স্প্যাগেটি স্ট্রাং নিয়ে কিন্তু আমাদের কি বলা আছে যে সে এটা নিজে ডিজাইন করছে অর সামথিং লেটস সি আমাদেরকে বলা ছিল 1970s এই যে সো আমাদেরকে বলা আছে when amateur German tennis player Warner Fisher started playing with so-called spaghetti strung racket it created a string bed that generated so much top spin it was quickly banned by the International Tennis Federation so আমরা জানি না আসলে সে কি বলার চেষ্টা করতেছে আমাদেরকে বলছে যে সে স্প্যাগেটি স্ট্রং র্যাকেট দিয়ে খেলতো কিন্তু আমাদেরকে এখানে কোথাও বলে দাও না যে স্প্যাগেটি স্ট্রং র্যাকেটটা আসলে ওয়ার্নার ফিশার নিজের তৈরি না কার তৈরি না কে বানিয়ে দিছে তাকে কনসেপ্ট দিছে আমরা জানি না in that perspective again our answer is going to be not given এখন আমরা যদি 6 নম্বরের দিকে তাকাই the weather can affect how professional players adjust the strings on their rackets weather দ্বারা অ্যাডজাস্ট করা সম্ভব যে আমরা প্রফেশনাল প্লেয়ার্সরা কিভাবে আগাতে পারে নাকি কিভাবে খেলতে পারে এই যে আমরা লাস্টের দিকে দেখেছিলাম কি দেখেছিলাম যে additional weights strong synthetics alright এই যে আমরা দেখেছিলাম যে continually change it depending on various factors including the court surface climate conditions মানে কি climate conditions মানে weather না ওয়েদারের কথা বলা হচ্ছে না সো আমাদেরকে বলা হচ্ছে যে ওয়েদারের উপর বেস করেও তারা কি করছে র্যাকেটের পরিবর্তন আনতেছে কাস্টমাইজেশন আনতেছে সো ইন দ্যাট পার্সপেক্টিভ the weather can affect how professional players adjust the strings on their rackets তার মানে এটা অ্যানসার হবে হলো true এখন let's look at the last one if you look at the last one দেখেন কি বলছে it was believed that the change Pete Sampras made to his rackets contributed to his strong serve Pete Sampras এর কথা বলছে কি যে সে যে পরিবর্তনগুলো করছে চেঞ্জ তার র্যাকেটে যে পরিবর্তনটা করেছে সেটা তার স্ট্রং সার্ভ করে যে খেলার সময় শুরুতে যে স্টার্ট করে সে সার্ভটা শক্তিশালীভাবে যে শুরু করতে যাচ্ছে সেই বিষয়টা তাকে সাহায্য করছে তাহলে যদি আমরা দেখি যে আসলে এখানে কি বলার চেষ্টা করলো আমি যদি পিট স্যাম্প্রাস বের করতে পারি আমরা এই যে Pete Sampras was attributed to the addition of
to 5 lead weights onto his rackets, and today many professionals have the weight adjusted during the manufacturing process. Let's start from the first. However, many players go beyond these basic adjustments to string and make changes to the racket frame itself. For example, much of the serving power of US professional player Pete Sampras was attributed to the additional 4-5 weights onto the rackets. তার মানে কি, পিট স্যাম্প্রাসের যে পাওয়ারটা ছিল সার্ভ করার, সেটার মধ্যে তার এই যে অ্যাডজাস্টমেন্ট, তার যে কাস্টমাইজেশনটা করতো তার র্যাকেটের মধ্যে, সেটা খুব গুরুত্বপূর্ণ ছিল। তো আমাদের এটারও অ্যান্সার আমরা পেয়ে গেলাম, হচ্ছে আমাদের লাস্টেরটার অ্যান্সারও ট্রু। তাহলে আমরা অ্যান্সার কি কি পেলাম? আমাদের প্রথমটা হচ্ছে ফলস, তারপরেটা ফলস, তারপরটা আমরা পেলাম নট গিভেন, তারপরটা আমরা পেলাম ফলস, अगेन নট গিভেন, ট্রু, এন্ড দেন अगेन ট্রু। এখন আপনাদের যে জিনিসটা আমি জানতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের হাতে সময় অনেক কম। If you guys are interested, we would like to continue this series. আমরা এই জিনিসটা আরো করতে চাচ্ছি, আমরা আরো পড়াতে চাচ্ছি। যে আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা জানাবেন যে হচ্ছে হলো গিয়ে কিভাবে আমরা দেখতে পারি এই জিনিসগুলোকে সামনে আগাতে পারি, আমরা আরো গুছাবো। এবং অবশ্যই মনে রাখবেন এই ভিডিও সবগুলো আমাদের ইন্টারনেটে অ্যাভেলেবল থাকবে। আমরা হচ্ছে ইউটিউব চ্যানেলে করব, আমরা চেষ্টা করবো আমরা আমাদের পেজে রাখার জন্য, ওটা আমরা এখনো ডিসাইডেড না। লেটস সি হোয়াট উই ক্যান ডু অ্যাবাউট ইট, রাইট? বাট ইউটিউব চ্যানেল থাকবে, একটু ফর শিওর থাকেন। অ্যান্ড আমরা কিন্তু এই লাইফটা এভরি স্যাটারডে অ্যান্ড এভরি ওয়েডনেসডে করতেছি। সো আমাদের যে লিমিটেড টাইমটা আছে, এই লিমিটেড টাইমটার মধ্যে আমরা হচ্ছে হলো গিয়ে আরেকটা কোশ্চেনে চলে যাই। আমরা ফার্স্ট প্যারাগ্রাফটা অ্যাটলিস্ট কমপ্লিট করে যাই। আমরা ফার্স্ট প্যারাগ্রাফটা যদি কমপ্লিট করি, দেখেন পরের পেজে যদি যাই, আমাদের কাছে দেওয়া আছে একটা সেন্টেন্স কমপ্লিশন। এখন এই সেন্টেন্স কমপ্লিশন হচ্ছে আমাদের আরেকটা হচ্ছে চ্যালেঞ্জের বিষয়, তাই তো? এটা নিয়ে তো আমাদের প্রবলেম হয় নাকি? সো এই জিনিসটা দিয়ে আমাদেরকে দেখতে হবে যে আমরা এখন কিভাবে এটা সাজাতে পারি। ভেরি সিম্পল, ভেরি ফাস্ট ভাবে যাব। ইফ ইউ গাইজ হ্যাভ এনি কোয়েশ্চেন্স, আমি সবার কোয়েশ্চেন দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, ভেরি ইন্টারেস্ট দেখানোর জন্য, ভেরি গুড ওয়ার্ক। লট অফ পিপল, হ্যাঁ অনেক মানুষজন আছে, ভেরি গুড ওয়ার্ক। ইয়েস, উই ওয়ান্ট মোর লাইক দিস ইনশাল্লাহ। রিফাত, ইনশাল্লাহ আমরা করবো আরো। সাদিয়া ফ্রান্স, হাইলি ইন্টারেস্টেড ভাইয়া, very impressive class, thank you so much. Raju Mahmood, thank you. Anita Irina, interested, great. Irina, great, thank you. All right, so let's finish this. Let's wrap it up. Ready হয়ে যাচ্ছে, আমরা গুছাবো, let's finish this work. All right, let's look at this one. কি বলছে? The tennis racket and how it has changed. তার মানে প্যাসেজ যেটা আমরা দেখেছি সেটারই একটা বলতে পারেন সামারাইজেশন, বাট সামারাইজেশনের জায়গায় আমাদেরকে এখানে পয়েন্ট পয়েন্ট আকারে আমাদেরকে দেখানো হয়েছে। আমরা জানি সেপারেট ভাবে যখন এগুলো আসে তখন আমরা সেটাকে সেন্টেন্স কমপ্লিশন বলতে পারি, আর প্যারাগ্রাফ আকারে যখন আসে তখন সেটাকে আমরা সামারি কমপ্লিশন বলি। ইন মাই অপিনিয়ন সেন্টেন্স কমপ্লিশন, সামারি কমপ্লিশন রিলেটিভলি সিমিলার, সবগুলো ফিল ইন দ্য গ্যাপস ক্যাটাগরি আন্ডারে পড়ে। ফিল ইন দ্য গ্যাপসের ক্ষেত্রে কিছু বেসিক টিপস আপনাকে যাওয়ার আগে কিছু টিপস দিয়ে যায়, সেটা হচ্ছে অলওয়েজ রিমেম্বার কোয়েশ্চেনের আমাদের যে জায়গাটা দেওয়া থাকে সেটা লাস্টের যে অংশটা, কোয়েশ্চেনের পরে ব্ল্যাঙ্কের পরের যে আমাদের অংশটা থাকে এবং সামনের যে অংশগুলো থাকে সেই জায়গাগুলোর উপর আমরা সবসময় ফোকাস করব। এই জায়গাগুলো সচরাচর আমাদের প্যাসেজের সাথে ম্যাচ করে, এবং সেই প্যাসেজের যেই ম্যাচগুলো করে এগুলোর মধ্যে আমাদের মিসিং ওয়ার্ডটা যদি আমি প্যাসেজ থেকে বের করতে পারি তাহলে আমি এখানে প্রপারলি অ্যান্সার বসাতে পারছি। সো লেটস লুক অ্যাট ইট। Mike and Bob Bryan made changes to the types of dash used on their racket frame. খেয়াল রাখতে হবে, বলা হয়েছে মাইক এন্ড বব ব্রায়ানের কথা। আমরা দেখে আসছি অলরেডি একবার, ট্রু ফলস এর মধ্যে আমরা সলভ করেছি। হ্যাঁ, ওকে, রেদওয়ান আহমেদ, ওয়ান কোয়েশ্চেন। স্যার আমার একটা প্রশ্ন হলো, ট্রু ফলস, নট গিভেন অ্যান্ড গ্যাপ ফিল এগুলা সিরিয়াল মেনটেন করে অথচ এই প্যাসেজ সিরিয়াল মেনটেন করে নাই, এই ব্যাপারে কিছু বলেন প্লিজ। অলরাইট, সো very difficult thing to say, কারণ হচ্ছে 95% of the times, in my personal opinion, আমি বলি যে 95% of the time you expect যে আমাদের এই জিনিসগুলো সিকুয়েন্সিয়ালি আসবে। Then again, ডিফিকাল্টি একটা বিষয় আছে। উই স্টার্টেড উইথ 19, তাই না? 19 থেকে শুরু করেছি আমরা। সো 19টা একটু ডিফিকাল্টির দিকে, তো ডিফিকাল্টি বাড়ানোর জন্য ওরা এই জিনিসগুলো ইন্টেনশনালি করে থাকে। আমাদের কাজ হচ্ছে হলো গিয়ে ফার্স্ট আমরা সিকোয়েন্স মেনটেন করব, মাঝে মাঝে রেফারেন্সিং এর জন্য আমরা ব্যাক যাব, আমরা গুছাবো, আমরা দেখবো যে কোন জায়গা থেকে আমার অ্যান্সারসগুলো আসছে। ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য পার্ট রিয়েলি ওয়েল, you will just do fine, don't worry about it, alright? আপাতত ফোকাস হচ্ছে আমাদের অ্যান্সারগুলো বুঝানো, আমাদেরকে দেখতে হবে। সো টেনশন করার পিছনে 95% of the time almost
আসে ওইভাবে সিকোয়েন্সিয়ালি, রাইট? আচ্ছা, অলরাইট। সো আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আমাদেরকে কি বলা হচ্ছে, আমাকে বলছে মাইক এন্ড বব ব্রায়ান মেড চেঞ্জেস টু দ্য টাইপস অফ ড্যাশ, কিসের পরিবর্তন করেছে তাদের র্যাকেটের ফ্রেমের মধ্যে। তো আমরা যদি ব্যাকে যাই, মাইক এন্ড ববের কথা যেখানে বলা হয়েছে, তো আমরা যদি ওখানে যাই তাহলে আমরা দেখতে পাবো, এই দেখেন, মাইক এন্ড বব ব্রায়ান ফর এক্সাম্পল ওয়ার very particular with our racket specification. We are very particular with our racket specifications. They say all our rackets are sent from our manufacturer to Tampa, Florida, where our frames go through a thorough customization process. They explain how they have adjusted not only racket length but even experimented with different kinds of paint. তাহলে কি নিয়ে কাজ করছে ওরা? র্যাকেট লেন্থ নিয়ে কাজ করছে এবং ওরা হচ্ছে বিভিন্ন রকমের পেইন্ট নিয়ে কাজ করছে। সো দেখি কোনটা আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হয়। ইফ ইউ লুক এট দ্য প্যাসেজ, দেখেন এখানে বলছে ড্যাশ টু দ্য টাইপস অফ ড্যাশ, টাইপস অফ। তো আমরা কি বলছিলাম, ব্ল্যাঙ্কের আগের এবং ব্ল্যাঙ্কের পরের ওয়ার্ডগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদেরকে এখানে বলা আছে টাইপস অফ, কিসের ধরন। আমরা যদি ওইটাতে আবার ব্যাক যাই, ওইখানে আমরা দেখতে পারবো, দেখছেন, দেখেন ডিফারেন্ট কাইন্ডস অফ, কাইন্ডস এন্ড টাইপস সিনোনিমস, রাইট? আমাদেরকে বলা হয়েছে পেইন্টের কথা। তাহলে এখানে আমার প্রথম অ্যান্সারটা কি দাঁড়াবে? তাহলে অবশ্যই পেইন্ট, পেইন্ট, রাইট? লেটস লুক এট দ্য নেক্সট পার্ট। এখন 9 নম্বরে আমাদেরকে কি বলতেছে, মোর্শেদ রাইটিং ক্লাসের জন্য ওয়েট করছি, ইনশাআল্লাহ রাইটিং ক্লাস কামিং সুন। আসবো আমরা, প্রতি উইকে 2বার করে করব। স্টে উইথ আস, ইনশাআল্লাহ আমরা এটা অনেক বেনিফিট হব। অলরাইট, দৌলত ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, লার্নড আ লট ফ্রম ইউ। বলবো যে একটা বিগ শাউট আউট টু মোহাম্মদ দৌলত আল রশিদ, ওয়ান অফ আওয়ার গ্রেট ইনস্ট্রাক্টরস, হ্যাটস অফ। আপনার প্রশংসা করতে গেলে আমরা এখন লাইভ শেষ করে ফেলতে হবে। আসেন আমরা বাকিটা শেষ করি। আচ্ছা, players were not allowed to use the spaghetti strung racket because of the amount of dash it created. So 1970s spaghetti strung racket already আমরা করে আসছি। ভেরি ইম্পর্টেন্ট থিং, ভেরি ইজি থিং, খেয়াল রাখবেন, একবার যদি এগুলো সলভ করা হয়, পরের বারগুলো যখন ওইখান থেকে কোয়েশ্চেন আসে, আমরা কিন্তু রেফারেন্স করে বের করে ফেলতে পারি যে আসলে কোথায় বলছে। এই যে 1970s এ কি বলা হয়েছে, amateur German tennis player Werner Fischer started playing with the so-called spaghetti strung racket. It created a string bed that generated so much top spin that it was quickly banned. কিসের জন্য ব্যান করা হলো তাহলে? For the top spin, right? For the top spin. টপ স্পিনের জন্য আমাদেরকে ব্যান করা হয়েছে। সো আমি যদি এখানে খেয়াল করি, দেখেন স্ট্রং র্যাকেট বিকজ অফ দ্য, এই যে নট অ্যালাউড, ওয়ার নট অ্যালাউড মানে ব্যান করে দেওয়া, হ্যাঁ। র্যাকেট বিকজ অফ দ্য অ্যামাউন্ট অফ, আমাদেরকে এখানে কি বলছে, আমরা যদি আবার ব্যাক যাই, বলছে সো মাচ, আমাদেরকে বলছে এখানে অ্যামাউন্ট অফ। তাহলে এটার অ্যান্সারটা হবে হচ্ছে হলো টপ স্পিন। আচ্ছা, টপ স্পিন। অলরাইট, let's look at number 10. Changes to rackets can be regarded, ji Motushi appa, first of all it's really good to see you here. Yes, classes গুলো সেভ করা থাকবে। আমরা এখনো ফেসবুকে রাখবো কি আমরা ইউটিউব চ্যানেল রাখবো ওটা আমরা শিওর না। ইউটিউবে কনফার্ম থাকবে, ফেসবুকে থাকবে কিনা ওটা নিয়ে শিওর না। আপনারা জানবেন ইনশাল্লাহ সামনে আরো যেহেতু লাইভ আসতেছে, ইফ ইউ গাইজ আর ইন্টারেস্টেড আমরা আরো যাবো। সো ওটা নিয়ে টেনশন করার বিষয় নেই। আসেন আমরা দেখি কি বলছে। Changes to the rackets can be regarded as being as important as players' diets or the dash they do. মনে করার চেষ্টা করেন আমরা কি বলছিলাম, পড়ার মাঝখানে আমাদের একটা জায়গা আসছিল যেখানে আমরা এই যে প্লেয়ারদের বিভিন্ন রকমের ডায়েট নিয়ে কথাবার্তা বলা হচ্ছিল, পাশাপাশি কি ছিল বলা হচ্ছিল যে কাস্টমাইজেশনের ক্ষেত্রে আমাদের কিছু গুরুত্বপূর্ণ জায়গা আছে। যেমন আমরা দেখেছিলাম হচ্ছে হলো kind of paint, okay, thinner, এই যে কাস্টমাইজেশনটা কতটুকু গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াইছে, এটা কি ফার্স্টের দিকে ছিল সিনথেটিক, নো, even experiment with different kinds of paint, rackets, consider weight more than available, strung,
denser string pattern. All right, it's simple between winning and then okay এই যে age. Racket modification became a regularity. All right. Today it is in many ways an aspect of the game that is equal to significance to nutrition and training. Diet and nutrition. Diet and nutrition. জীবনে অনেকবার ট্রাই করছি আমরা, আমি নিজে ট্রাই করেছি, হ্যাঁ দেখতেই পাচ্ছেন। ডায়েট এন্ড নিউট্রিশন এর পাশাপাশি আমাদের যে জায়গাটা খেয়াল রাখতে হবে, দ্যাট ইজ ট্রেনিং। সো দ্য মিসিং ওয়ার্ড হিয়ার ইজ ট্রেনিং। ফর হিয়ার yes Rasha, absolutely, ক্লাসের রেকর্ডিং ইনশাআল্লাহ পাওয়া যাবে, নো ওয়ারি, you will definitely know যে আমরা রেকর্ডিং পাচ্ছি কিনা। আচ্ছা, সো আমরা যাচ্ছি হচ্ছে ট্রেনিং। তো আমরা এখানে যদি আমরা দেখি তাহলে আমাদের এইটা দাঁড়ায় হচ্ছে নাম্বার 10 হচ্ছে হলো ট্রেনিং। All right. All rackets used to have natural strings made from the dash of animals. Remember কি বলছিলাম, কোথা থেকে কিসের উপর বেস করে আমাদেরকে এই যে ইশাগুলা বানানো হচ্ছে। আমরা যদি মনে করি দেখেন, two categories of strings, rackets, frame, former, okay, 1990s, এই যে natural gut made from outer layer of sheep or cows intestines. আমাদের কি ব্যবহার করা হচ্ছে, গাট, অন্ত্র বা ইন্টেস্টাইন ব্যবহার করা হচ্ছে, যেটা হচ্ছে আমাদের ন্যাচারাল ম্যাটেরিয়াল ছিল। সো আমাদেরকে ইউটিউব চ্যানেলের লিঙ্ক কোথায় পাবো, ইনশাআল্লাহ ইউটিউব চ্যানেল শেয়ার করে দেওয়া হবে। মেন্টরস লার্নিং লিখে সার্চ করলে পেয়ে যাবেন, অথবা মেন্টরসের পেজও থাকতে পারে, মেন্টরস লার্নিং লিখে সার্চ করে পাওয়ার সম্ভাবনা বেশি। সো এটা আমরা জানাবো ইনশাআল্লাহ, নেক্সট লাইভে থাকবো, নেক্সট লাইভে থাকলে মোর্শেদ আমরা জানাই দিব, কোনো সমস্যা নেই। আচ্ছা, সো ইন্টেস্টাইনস, রাইট, ইন্টেস্টাইনস, আমাদেরকে ইন্টেস্টাইনস এর মধ্যে কি বলা হয়েছে, সো আমরা এটা বলবো হচ্ছে ন্যাচারাল ম্যাটেরিয়ালটা হচ্ছে হলো গিয়ে, এখানে বলতে পারি আমরা গাট, অথবা আমরা বলতে পারি ইন্টেস্টাইনস। ইন্টেস্টাইনস, অলরাইট। এবার লেটস গো টু 12 and 13, আমরা লাস্ট দুইটা আছি। Pete Sampras had metal dash put into the frames of this racket. তো এটা আমরা অলরেডি জানি, সে মেটালের কি ব্যবহার করতো তার র্যাকেটের মধ্যে, সেটা আমাদের বের করতে হবে। পিট স্যাম্প্রাস ছিল আমাদের লাস্টের দিকে একদম, এই যে পিট স্যাম্প্রাস was attributed to addition of 4 to 5 lead weights. কি অ্যাড করতো তার র্যাকেটের মধ্যে, ওয়েটস অ্যাড করতো। অলরাইট, সো আমাদেরকে এখানে দেখতে হবে, এটা হবে হচ্ছে ওয়েটস। weights. The last one, Oliveira changed the dash on his racket's handles. So আমরা লাস্টে দেখেছিলাম এই যে পিট স্যাম্প্রাস আর অলিভিয়ার কথা একসাথে বলা আছে, তো সেখানে কি বলা ছিল যে তারা কি চেঞ্জ করছে। তো আমাদেরকে এই যে পিট স্যাম্প্রাস করেছিল হচ্ছে ওয়েটস পরিবর্তন, আর অলিভিয়েরা রিপ্লেস দ্য অরিজিনাল গ্রিপ, তার যে ব্যাটের যে গ্রিপটা ছিল সেই গ্রিপটা পরিবর্তন করেছে। সো আমরা এটার লাস্টেরটা অ্যান্সার দিব হচ্ছে গ্রিপস। অলরাইট, সো ইন রিয়েল লাইফ আমার হ্যান্ডরাইটিং এত খারাপ না, হ্যাঁ, সো আপনারা কিছু মনে করবেন না। বিষয়টা হচ্ছে যে আমাদেরকে এখান থেকে এটা থেকে শিখলাম, আমরা আজকে দেখলাম হচ্ছে সেন্টেন্স কমপ্লিশনটা দেখলাম, আমরা হচ্ছে ট্রু ফলসটা দেখলাম, আমরা হচ্ছে রিডিং এর ফার্স্ট টেস্ট 1 এর ফার্স্ট প্যাসেজটা দেখলাম। আমাদের সামনে আরো প্যাসেজেস আছে, আপনারা দেখতে পাচ্ছেন প্যাসেজ 2 আছে, সামনে আরো প্যাসেজ 3 আছে, হ্যাঁ। সো নেক্সট লাইভটা আমরা করবো হচ্ছে ইনশাআল্লাহ স্যাটারডে, আমরা ট্রাই করবো সবাই স্যাটারডে থাকার, এবং ইনশাআল্লাহ ফ্রেন্ডসদেরকে জানাবো, সামনে আরো বেশি আমরা বড় করে করার প্ল্যান আছে। আমরা প্ল্যান করছি এগুলোকে আরো ডিজিটালাইজ করে দিতে পারি, যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। সো টেনশন মুক্ত থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর স্টেইং উইথ আস টুডে, অ্যান্ড
রাইট, সো সাদমান সাকিব মাহিন সেড না ভাইয়া দুইটার মধ্যে একটা লিখলে হবে, এক্স্যাক্টলি রাইট। সো আমি এই জন্য এখানে স্ল্যাশটা দিয়েছি, রাইট, যে আমাকে হয় গাট দিতে হবে না হয় ইন্টেস্টাইন দিতে হবে। সো দুইটার মধ্যে একটা দিলে আমাদের কারেক্ট অ্যান্সার হবে। আচ্ছা, আমরা আজকে তাহলে এই পর্যন্তই রাখতেছি। আমরা এই পর্যন্ত করব, নেক্সট ইনশাআল্লাহ স্যাটারডেতে আমরা এটা কন্টিনিউশন করব। লেট আস নো হোয়াট ইউ গাইজ ওয়ান্ট, লেট আস নো হাউ ইউ ফেল্ট অ্যাবাউট দিস। আপনাদের কেমন লেগেছে, আপনারা দেখেছেন, ভালো লেগেছে কি খারাপ লেগেছে, অবশ্যই জানাবেন। কোন পয়েন্টগুলো আমরা ইমপ্রুভ করতে পারি আমাদেরকে জানাবেন। আমাদের মেসেঞ্জার আছে, আমাদের নাম্বারস আছে, ইফ ইউ গাইজ আর ইন্টারেস্টেড আপনারা জয়েন করতে পারেন আমাদের সাথে, যেখানে আমরা আরো সময় নিয়ে ক্লাস করতে পারি এবং আমাদের হলো গিয়ে বেটার আমরা আপনাদের সার্ভিস দিতে পারি, সাপোর্ট দিতে পারি। That is all for today. Thank you so much. Right? So thank you so much and thank you for staying with us. Allah Hafiz.